এখন তো কাঁঠালের সময়, আর কাঁঠালের বিচি ভর্তা করে খাবো না তাই কি হয়? আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম কাঁঠালের বিচি ভর্তা রেসিপি নিয়ে। কম বেশি সবাই কিন্তু এই ভর্তাটি পছন্দ করে। প্রথমে 40 থেকে 50টির মতো কাঁঠালের বিচি আমি ভালো করে পানিতে সেদ্ধ করে নেব। দেখুন কতটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পাটায় ভালোভাবে অত্যন্ত মিহি করে বেটে নেব। অনেকে কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে ভর্তা করেন, আবার অনেকে খোলায় ভেজে শুকনো শুকনো ভর্তা করেন। আমার কিন্তু সেদ্ধ ভর্তাটাই ভালো লাগে, কেননা ভর্তাটা হবে একটু নরম নরম, আঠালো আঠালো। তো যাই হোক, প্রথমে আমি যে উপকরণগুলো দিয়ে ভর্তা করব দেখিয়ে দিচ্ছি। একটি শুকনো কড়াইয়ে আমি একটি রসুন ও কয়েকটি মরিচ টেলে নিচ্ছি। তেলে ভাজলে রসুনের ফ্লেভারটা একটু আলাদা হয়ে যায়, তাই তো আমি রসুনটাকে তেলে ভাজবো না, একটু শুকনো খোলায় টেলে নিলাম। তো এবারে একটু সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়ে আমি আরও কয়েকটি মরিচ ভেজে নেব, কেননা ঝাল ঝাল ভর্তা কিন্তু খুব বেশি ভালো লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল, এবং এই তেলে ভেজে নিচ্ছি 5টির মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি অত্যন্ত ভালো করে একদম বাদামি করে ভেজে নেব। আমার মা বলতেন, ভর্তায় যত পেঁয়াজ, তেল এবং মরিচ দিয়ে চটকে চটকে হাতের তলানি দিয়ে ভর্তা করবি ততই স্বাদ হবে। আমি সেটাই করি। তো যাই হোক, ভর্তায় আমি কি কি দেব একটু দেখিয়ে দিচ্ছি। এবারে আমি পাটায় কিন্তু ভর্তা করব, তাই তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম টেলে রাখা মরিচ ও রসুন। এবার ভাজা পেঁয়াজ ও মরিচ ভালোভাবে বেটে একটু তেল দিয়ে আমি ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি একটু লেবুও চিপে দিলাম। লেবু কিন্তু ভর্তার স্বাদটাকে আর একটু বাড়ায়। তো আমার ভর্তা হয়ে গেল। আমি এখানে 2 ভাগে ভাগ করেছি। আরেকটি ভাগ দেখতে পাচ্ছেন, এখানে আমি ব্যবহার করেছি ধনেপাতা ও কাঁচা পেঁয়াজ। ধনেপাতা ও কাঁচা পেঁয়াজ অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই করেন না, তাই তো আমি 2 ভাবে ভর্তাটা দেখিয়ে দিলাম। তো আমার কিন্তু ধনেপাতা দিয়ে এবং কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটাই বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।